হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের যে ভিডিও টিউটোরিয়ালটি সেটা হচ্ছে আপনাদের অনেকেরই সকলের জানার প্রত্যাশা ছিল যে ভাইয়া হচ্ছে পাওয়ার বেট নিয়ে ভিডিও বানানোর জন্য। পাওয়ার বেট কী এবং এটা কিভাবে করে এবং কখন করলে কিভাবে করলে আপনি এটা থেকে প্রফিট করতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিওটা থাকবে। আচ্ছা, আজকের ভিডিওটা করতেছি আর আজকের যে আমাদের গ্রুপের প্রেডিকশন ছিল সেটা হচ্ছে যেটা আলহামদুলিল্লাহ সেটা অলরেডি একদম উইন। আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল টোটাল 1 আন্ডার মানে ফিওরেন্টিনাকে 3 আন্ডার নিয়েছিলাম। আজকের প্রেডিকশনটি ছিল হচ্ছে রিফান্ডেবল প্রেডিকশন, রিস্ক ফ্রি রিফান্ডেবল প্রেডিকশন। আজকে সেটা নিয়ে যে আমাদের গ্রুপে এটা দিয়েছিলাম। আজকে এটার প্রেডিকশন ছিল রিফান্ডেবল প্রেডিকশন। এটা তো 3 আন্ডার নেওয়া হয়েছে, এটা লস হবে না, কিন্তু রিফান্ড আসতে পারে বা প্রফিট আসতে পারে 99% ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন বলতে পারেন ভাইয়া যে আপনি গ্রুপে বি কোর্সের মাল্টি দেন না, কিন্তু রিস্ক ফ্রি কেন দেন? রিস্ক ফ্রিটি দিয়ে এই জন্য ভাই, রিস্ক ফ্রি হচ্ছে 100-এর মধ্যে 90% হচ্ছে চান্স থাকে প্রফিট করার, কিন্তু আর রিস্কের ক্ষেত্রে 5%ও সেটার থাকে না। এখন যদি আপনাকে আমি বি কোর্স দিই, সেটা যদি লস হয় তাহলে সেটার আউটপুট সম্পূর্ণ জিরো। এখান থেকে দেখেন আমি কিন্তু স্টেক করছি হচ্ছে 25,000 টাকা, আমার কিন্তু প্রফিট একদম চোখ বন্ধ করে 6,750 টাকা। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি প্রতিদিন একটি করে মানে আমার মতো জাস্ট চিন্তা করেন, আমি যদি ওই স্টেকে একটু হালকা পাতলা করি, পার্সোনাল কিছু হালকা পাতলা করি যখন সময় পাই, মানে করে নেই। এখন আমি মানে যদিও করি কিন্তু কিন্তু আমার স্টেকের মধ্যে আমি একটা লিমিটেশন রাখি যে মোটামুটি ট্রাই করি রিস্ক ফ্রি স্টেকগুলো করেই যেন মোটামুটি একটা প্রফিটটা ধরে রাখার জন্য। এখন আজকের যে হিসাবটা করি, আমি যদি আপনাকে ধরে নেই, আমি আমার হিসাবটা দিতেছি না, আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ একটা আপনাদের সকলে বোঝার স্বার্থে বলতেছি যে আপনি যদি রিস্ক ফ্রি স্টেক আপনার যদি ইনভেস্টমেন্ট থাকে 25,000 টাকা করে, এবং আপনি যদি প্রতিদিন চিন্তা করেন যে আমি একটা করে স্টেক করব এবং ওটস 2টা ইভেন্ট মিলে বা 3টা ইভেন্ট, হাইস্ট 3টা ইভেন্ট মিলে আপনি 1.3 ওটস স্টেক করবেন, তাহলে আপনার প্রতিদিন 7,000 টাকা করে 7,500 টাকা প্রফিট থাকবে। আমি যদিও এটা 5,000 করেই ধরি বা 6,000 টাকা করেই ধরি, 6,000 টাকা করে ধরলে মাস শেষে কিন্তু আপনার 1,80,000 টাকার মতো প্রফিট। আপনি এরকম এক মাস করে দেখেন, আমি বলবো এই মানে আপনি আপনি আউট অফ কন্ট্রোলে চলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি এই নিজের মাইন্ড কন্ট্রোল করে জাস্ট এক মাস করে দেখেন, আপনি এটা করে দেখলে বুঝবেন যে আপনার কী পরিমাণ লসটা আপনি কাভার করতে পারছেন, ঠিক আছে। যদি আপনি আবার আউট অফ কন্ট্রোলে চলে যান সেই ক্ষেত্রে এটা পসিবল না। আচ্ছা, আজকে পাওয়ার বোর্ড নিয়ে আলোচনা করবো, এখন শুরু করতেছি। আচ্ছা, এই যখন আমি এই স্টেকটা করি, আজকের এই রিস্ক ফ্রি স্টেকটা যখন আমি করতেছি, তখন এটাতে 25,000 টাকা স্টেক করছি, ঠিক আছে। তখন আমাদের সাথে সাথে এই যে এইটা শো করছে যখন স্টেকটা করি, যেটা দেখেন যে 25,000 টাকা স্টেক করছি, সেখানে আমার পাওয়ার বেট আপ করছে কত? 35,955 টাকা। এখন এইটার অর্থটা কি? দ্যাট মিনস এটা কি বোঝানো হয়? এটা দিয়ে আপনার বোঝানো হচ্ছে যে পাওয়ার বেটটা হচ্ছে আমি এখানে 3 আন্ডার নিছি, ঠিক আছে। এখানে 3 আন্ডার নিছে, আমার এখানে প্রফিট আসছে 31,750 টাকা। কিন্তু আমি যদি এটা তখন 2.5 আন্ডার নিতাম, তাহলে এটা এখানে থাকতো হচ্ছে মানে এটা যদি আমি তখন 2.5 আন্ডার নিতাম, তাহলে আমার এই প্রফিটটা আসতো। মানে পাওয়ার বেটটা হচ্ছে আপনি যেই অপশনটা সিলেক্ট করছেন, মানে আন্ডার অপশনটা যে সিলেক্ট করছেন, সেখান থেকে আপনি অন্তত একটা স্কোরের আন্ডার একটু কম নেবেন বা ওভার নেবেন, সেটা হচ্ছে পাওয়ার বেট। আর পাওয়ার বেট কখন বুঝবেন যে সেটা আপনার প্রফিট হবে কি হবে না? যখনই নাকি দেখবেন আপনার পাওয়ার বেট বেশি শো করতেছে, তখন মানে সেই পাওয়ার বেটের একটা বিষয় হচ্ছে আপনার প্রফিটের মানে মাত্রাটা যদি দেখা যায় যে আপনার এটা মানে 25% থেকে 50% শো করতেছে, তাহলে আপনি স্টেক করতে পারেন। কিন্তু আবার দেখতেছে প্রফিটের মাত্রাটা আপনাকে 10% শো করতেছে বা 100% শো করতেছে, তখন আপনি পাওয়ার বেট করবেন না। আজকে যদিও আমার এটা 25%-এর থেকে 50% ছিল, যে এই পাওয়ার বেটটা আপনি দেখেন, আমি 25,000 স্টেক করছি, আমার 10,000 টাকার মতো এখানে আমার প্রফিট দিতেছে। তাহলে এখানে অ্যাটলিস্ট হচ্ছে এই মানে 35%-এর মতো প্রফিট আসতেছে বা আরও কম 30%। তাহলে এখানে 25% থেকে 50%-এর মধ্যেই কিন্তু প্রফিটটা পাওয়ার বেটটা ছিল। তাহলে এখানে পাওয়ার বেট করতে পারতাম, কিন্তু আমি করি নাই,
যদিও পাওয়ার বেট আপনাকে এটা নিশ্চয়তা দেয় না যে এটা পাওয়ার বেট করলে আপনার এটা প্রফিট আসবে। পাওয়ার বেটটা নিশ্চয়তা এরকম, আপনি যদি মনে করেন যে এখানে আপনার প্রফিটের ইটা একটু বেশি, মানে এখানে আপনি যদি মনে করেন এখান থেকে আপনি একটা ভালো আউটপুট পাবেন বা 25% থেকে 50% পর্যন্ত এটার আছে, তাহলে আপনি স্টেক করবেন। কিন্তু এটা 100% যদি দেখায়, এখানে যদি শো করতে হচ্ছে 35,000 টাকার জায়গায় যদি এখানে মানে 50% শো করতো, 50,000 টাকা শো করতো, তাহলে কিন্তু আমি এটাতে স্টেক করা যাবে না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু 100% পর্যন্ত এটা দেখাচ্ছে, তখন এই ক্ষেত্রে এটা রিস্ক হয়ে যায়, তখন এটা স্টেক করা যাবে না। কিন্তু আপনার যখন নাকি এটা 25 থেকে 50%-এর মধ্যে থাকবে, তখন এটাতে স্টেক করবেন। আর আমি পার্সোনালি হচ্ছে পাওয়ার বেটে স্টেক করি না, আমার প্রয়োজন হয় না, কিন্তু আমার কাছে যেটা ভালো লাগে আমি খুবই কম করছি, শুধুমাত্র একদিন শুধুমাত্র করছিলাম। আর এইখানে কিন্তু একটা অপশন থাকবে, আপনি যদি এটাকে মনে করেন, এই যে এখানে পাওয়ার বেটে আপনি মনে করেন যদি আমি এটা পাওয়ার বেট করবো, তাহলে পাওয়ার বেটে ক্লিক করে আপনার ওই যে এটা 300 নিয়েছি, তাহলে এটা অটোমেটিক ওখানে শো করবে 2.5 নাম্বার। তারপর হচ্ছে এটাকে কনফার্ম করলেই আপনার এটা অটোমেটিক এটা মানে একটা এক্সচেঞ্জ বা এটা একটা অটোমেটিক এডিট হয়ে যাবে। মানে আপনার এটা 300 ছিল, এখানে আপনারা দেখতেছেন এটা 300, তখন এটা 2.5 আন্ডারেই নিয়ে নিবে। ঠিক আছে, এটা এই অপশনটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন মোটামুটি। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাইতে পারেন যে কোনো প্রয়োজনে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।